ট্রু? আমরা দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকমভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। দিস ইজ অল দ্য সেম। আমি আগেও যা দেখেছি একদলীয় সংসদ, এখনো আমি সেই একদলীয় সংসদই দেখছি। এবং এটা আমি যেদিন সংসদে প্রথম যাই আমি বলেছিলাম। আমি দুঃখ পেয়েছি, আমি অবাক হয়েছি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমি ছাড়া সংসদে আর একজন সংসদ সদস্য প্রশ্ন উত্থাপন করেন নাই। আমি যদি 5 জন সংসদ সদস্যকে পেতাম, আমি একটা নোটিশ দিতে পারতাম স্পিকারের কাছে যে আমি এই বিষয়টার উপর আমরা সংসদ সদস্য 5 জন আলোচনার প্রস্তাব রাখছি। কিন্তু আমি তো 5 জন সংসদ সদস্যই পেলাম না। আমি তো এই নোটিশটাই দিতে পারলাম না, আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে হলো। হাম নিয়ে যখন আমি প্রশ্ন তুললাম, আমাকে স্বাস্থ্যমন্ত্রী বললেন এটা নিয়ে এত কথা বলা যাবে না, ভয় পেয়ে যাবে, ভয় পেলে ইমিউনিটি নষ্ট হয়ে যায়। আমি বললাম আমরা কি 300 জন হামের রোগীর সামনে কথা বলতেছি? তো এই তো আমাদের সংসদের অবস্থা, এই তো আমাদের সংসদের অবস্থা। তেলের জন্য দীর্ঘ লাইন, সারা রাত ধরে গাড়ির ড্রাইভার আর মোটর বাইকের চালকরা লাইনে দাঁড়িয়ে থাকেন। যেই মুহূর্তে দাম বাড়লো ওই মুহূর্তে তেল পাওয়া শুরু হলো। কি করে সম্ভব বলেন তো? তেলগুলো কই ছিল? ভাই, বাটপাড়ির তো একটা সীমা থাকে না? আপনারা সরকার যখন বাটপাড়ি করে, যেই সরকারই হোক, এটা খুব মজা লাগে আমার, যে সরকার বালুর মধ্যে মুখ গুজে মনে করে কেউ দেখে না, কেউ বুঝে না। না ভাই, মানুষ কিন্তু ড্যাম স্মার্ট। আর এখন প্রত্যেকের হাতে হাতে সেলফোন, এই ফোনে আপনি মুহূর্তে সারা বিশ্বের খবর পেয়ে যাবেন। সো সরকার যদি মনে করে তারা তথ্য লুকিয়ে বাটপাড়ি জারি রাখবে, তারা খুব ভুল করবে। এইভাবে আসলে চালানো যাবে না। আর আরেকটা বিষয় যেটা আমার ভাইও বলেছেন, মামলা জটের কথা। মামলা দ্রুত নিষ্পত্তির পেছনে আসলে অনেকের কন্ট্রিবিউশন থাকে, আদালতের, আইনজীবীদের, মক্কেলের, সাক্ষীর, এবং সর্বোপরি আমাদের যেই দীর্ঘ একটা মানে আছে, ক্যালেন্ডার আছে সুপ্রিম কোর্টের, যে প্রতি 1 মাস 1.5 মাস পর পর একটা লম্বা বন্ধ চলে আসে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।